বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক রকম মোজা পাওয়া যাচ্ছে, যেগুলো কোনোটা টাকনুর নিচ দিয়ে, আবার কোনোটা কেবল টাকনু ঢাকে এতটুকু হয়। আবার অনেকেই বলেন যে উলের কিংবা সুতির যে সমস্ত মোজাগুলো আছে সেগুলোতে মাসা করা যায় না, মাসা করা যায় কেবলমাত্র চামড়ার মোজার ক্ষেত্রে। আসলে এই সমস্ত বিষয়ে যদি একটু পরিষ্কার করতেন। ধন্যবাদ। দেখুন, আজকে মুজার যে মানে উদ্দেশ্য এবং মুজার যে শর্ত, সেটা হলো যদি টাকনু খোলা থাকে। এখন তো অনেকেই শুধু পায়ের পাতা ডেকে এমন মোজা পাওয়া যায় যে শুধু পায়ের পাতাটা এটা ঢাকা থাকে। আর ঢাকাও বলা যাবে না, আমার উপরের সাইড খোলা, নিচের সাইডটা শুধু, যাতে করে জুতাতে পা লাগলে সরাসরি ঘেমে পা সমস্যা না হয়, সেই জন্য জাস্ট ওইটা শুধু একটা আবরণ হিসেবে পরা হয়। এটা আসলে মোজার হুকুমে পড়বে না, এটা মোজা নয়। অর্থাৎ যে সমস্ত মোজা পরিধান করলে টাকনু না ঢাকবে না, খোলা থাকবে, এই সমস্ত মোজার উপরে মাসা চলবে না। যেসব মোজাতে টাকনু এবং তার উপর পর্যন্ত ঢেকে যাবে, ওই সমস্ত মোজার উপরে মাসা করা যাবে। এখন মোজা চামড়ার হোক আর মোজা উলের হোক বা সুতার হোক, যেটাই হোক না কেন, উভয় মোজার উপরেই মাসা করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এক হাদিসে জাওরাবের কথা বলছেন চামড়ার মোজা, আর এক হাদিসে খুফের কথা বলছেন যেখানে সুতি মোজা। সুতরাং যে ধরনের মোজাই হোক না কেন, যদি টাকনু ঢাকা থাকে তাহলে অবশ্যই এই মোজার উপরে মাসা করা যাবে। আজকের একটা অতি সাম্প্রতিক প্রশ্ন এবং যেটা বর্তমানে খুবই জরুরি, এমনই একটা প্রশ্ন হচ্ছে, শীতকালে আমাদের শীতের কারণে যাদের পানি স্পর্শ করার সমস্যা কিংবা যারা অসুস্থতার কারণে ফরজ গোসল এই জাতীয় বিধানগুলি পালন করতে পারেন না, তাদের জন্য আসলে আমাদের করণীয় কী হবে? প্রথমত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে সহজতা পছন্দ করেন, তিনি তোমাদের উপরে কঠিন করার পছন্দ করেন না। তাহলে ইসলামের বিধানগুলি আল্লাহ রাব্বুল আলামিন সবটাই মানুষের জন্য সহজ করে দিয়েছেন। যেমন ধরুন, শীতকালে কোনো মানুষের যদি অসুস্থতা বেড়ে যাওয়ার কিংবা তার যদি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এই অবস্থায় যদি তার গোসল ফরজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সে তায়াম্মুম করে সে সালাত আদায় করতে পারবে। যদি এখন তো আধুনিক ব্যবস্থাপনায় আমরা দেখি যে আমাদের অনেকের বাড়িতে গিজার লাগানো আছে কিংবা ওয়াটার হিটার আছে, যার মাধ্যমে পানি গরম করে নেওয়া যায়। এখন যদি কারো পক্ষে গরম পানি ইউজ করলেও তার জন্য সমস্যা হয়ে যায়, অর্থাৎ অসুস্থতার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ পানি ব্যবহার করলে, গরম পানি ব্যবহার করার সময় তো তার ঠান্ডা লাগবে না, কিন্তু পরবর্তীতে আবার গা মুছে কাপড় পরতে গেলে যতটুকু এর মাঝে ফাঁকা থাকবে, এতটুকু সময়ের মধ্যে যদি কারো ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ব্যক্তি তায়াম্মুম করে তিনি সালাত আদায় করবেন এবং অন্যান্য কার্যাবলী সবগুলি তিনি পালন করতে পারবেন। কিন্তু যদি মুস্তাহাব গোসল হয়, তাহলে সেক্ষেত্রে বাধ্যবাধকতা নাই। যতক্ষণ পর্যন্ত গোসল ফরজ না হবে ততক্ষণ পর্যন্ত মুস্তাহাব গোসল কেউ চাইলে করতে পারে, না চাইলে না করতে পারে। তবে জুমার দিনের গোসল করারকে সালাফে সালেহিন বা মুহাদ্দিসিনে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন। সেই জন্য পারতপক্ষে জুমার দিনের গোসলটা করাটা প্রত্যেক মুমিন পুরুষ নারীর জন্য জরুরি। চেষ্টা করতে হবে জুমার দিনে যেন গোসলটা করা যায় আর কি, যেভাবে করলে সম্ভব সুবিধা হয়, ঠান্ডা না লাগে কিংবা অসুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, এরকম পরিস্থিতিতে সেই ব্যবস্থাপনা নিজে অবলম্বন করে তারপরে জুমার দিনের গোসলটা করার চেষ্টা করতে হবে। বাকি থাকলো অজু করা। এখন অজু করার ক্ষেত্রেও একই নিয়ম। এমন অনেক মানুষ আছেন তাদের একটুতেই ঠান্ডা লেগে যায়। এখন এই সমস্ত মানুষ যারা অসুস্থ কিংবা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, যারা বয়সের কারণে দেখা যায় যে গরম পানি দিয়ে উজু করলেও পরবর্তীতে এই পানির যে পরবর্তী যে প্রতিক্রিয়া, তার কারণে দেখা যায় অনেকে ঠান্ডা লেগেই যায়। তো এরকম সম্ভাবনা যদি থাকে, তাহলে তিনি পানির পরিবর্তে মাটি দিয়ে তায়াম্মুম করবেন। সেক্ষেত্রে বিসমিল্লাহ বলে পবিত্র মাটিতে 2 হাত একবার মেরে ধুলাটা ঝেড়ে ফেলে দিয়ে প্রথমে মুখমণ্ডল, তারপরে 2 হাত মাসা করলেই, একবার মাসা করলেই তায়াম্মুম যথেষ্ট। এখন যদি কেউ মোজা পরিধান করেন আর তিনি যদি চান যে অজু করবেন কিন্তু মোজার উপরে মাসা করবেন, তাহলে সেক্ষেত্রে শর্ত হলো পবিত্র অবস্থায় অর্থাৎ অজু থাকা অবস্থায় মোজা পরিধান করতে হবে। আর তারপরে যখন অজু ছুটে যাবে তখন তিনি অজু করবেন, অজুর সব অঙ্গ প্রত্যঙ্গ তিনি ধৌত করবেন, পা ছাড়া। যখন মাথা মসে করা হয়ে গেল তখন পা ধৌত করার সময় 2 হাতে পানি নিয়ে মোজার উপরের ভাগে একবার মাসা করা, ডান হাত দিয়ে ডান পা, বাম হাত দিয়ে বাম পা, এটা করাটা প্রত্যেকের জন্য সহজ। এইভাবে সহজ
এটা তিনি করতে পারেন, অথবা একই হাত দিয়ে দুই পাও তিনি মাসা করতে পারেন। তবে সহজ হলো ডান হাতে ডান পা, বাম হাতে বাম হাত করলে একবার শুধু মাসা করলেই যথেষ্ট। আর মোজার নিচে মাসা করতে হয় না, মোজার উপরে মাসা করতে হয়। এখন যদি মুকিম হন অর্থাৎ বাড়িতে অবস্থানকারী হন তাহলে 24 ঘন্টা পর্যন্তই মাসা করার সুযোগ থাকবে, অর্থাৎ একদিন এক রাত। আর যদি মুসাফির হন, কোথাও সফরে বের হয়ে যান, তাহলে তার জন্য 3 দিন 3 রাত অর্থাৎ 72 ঘন্টা তিনি মাসা করার সুযোগ পাবেন। এটা ইসলামে বৈধতা দেওয়া আছে। সুতরাং ইসলাম যে আমাদের জন্য সহজ এবং ইসলামের বিধানগুলি আমাদের জন্য প্রতিপালন করা যে সহজ, এটা আল্লাহ যেমন বলেছেন তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিধানগুলি হালকা করে দেওয়ার মাধ্যমে তিনি আমাদের জন্য এটা সহজ করে দিয়েছেন। ভাই সবুজ আলী, তার প্রশ্ন হচ্ছে ওযু না করে আজান দেওয়া যাবে কিনা? দেখুন, আজান হচ্ছে এমন একটা ইবাদত যেটা সালাতের বাইরের ইবাদত। এর জন্য ওযু শর্ত নয়, কেবল সালাত আদায় করার জন্য আর তওয়াফ করার জন্য, বাইতুল্লাহর তওয়াফ করার জন্য ওযু শর্ত। সুতরাং এই দুইটা ক্ষেত্র ব্যতীত কোনো ইবাদতের ক্ষেত্রেই ওযুটা শর্ত নয় যে এই ইবাদতটা ওযু না করলে এটা হবে না। সুতরাং কেউ যদি কোরআন তেলাওয়াত করে, তার যদি ওযু না থাকে সে কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু আদব হলো যে সে ওযু সহকারে কোরআন তেলাওয়াত করবে, এটা তার জন্য উত্তম, মুস্তাহাব। যদি সে করে সওয়াব হবে। যদি সে ওযু ছাড়া কোরআন তেলাওয়াত করতে চায় কোনো সমস্যা নেই, করতে পারবে। এখন মাসহাফ ধরে কিংবা মাসহাফ ছাড়া, অথবা মোবাইলের স্ক্রিনে কিংবা আইফোনের স্ক্রিনে, ল্যাপটপের স্ক্রিনে যদি কেউ এমনি দেখে তেলাওয়াত করে, এটা তো ওযু শর্ত নয়, ওযু প্রয়োজন নাই, এমনিতেই সে তেলাওয়াত করতে পারে। কিন্তু যদি কেউ মাসহাফ ধরে তেলাওয়াত করতে চায়, কোরআনের কপি সেটা যদি ধরে কেউ তেলাওয়াত করতে চায়, তাহলে তার জন্য উত্তম হলো ওযু সহকারে তেলাওয়াত করা। যদি ওযু না থাকে এমনিও সে তেলাওয়াত করে, এটা তার জন্য দোষণীয় নয়। তবে এটা হলো আদব, যদি সে পারে তাহলে ওযু করে ওযু সহকারে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবে। জাযাকাল্লাহু খায়রান। যে হাদিসে অতিরিক্ত প্রশ্ন করা নিষেধ করা হয়েছে, সেই ক্ষেত্রে লাইভে প্রশ্নোত্তর নেওয়া এবং প্রশ্নোত্তরে অংশগ্রহণ করা, এটা সেই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিনা? দেখুন, আল্লাহ বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো দলিল প্রমাণ সহকারে। তাহলে যারা না জানে তারা জিজ্ঞেস করবে, কিন্তু যারা জানে তাদের জন্য হলো এই হাদিস। সে জেনে জেনে অন্যকে বিভ্রান্ত করার জন্য বা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য যদি প্রশ্ন করা হয়, অবান্তর প্রশ্ন করা হয়, যেটা সে জানে অথচ মানুষকে পরীক্ষা করার জন্য করছে, তাহলে এই ধরনের প্রশ্ন করাটা নিষেধ। আজকের আমরা যেটা করি সেটা হলো, এমন অনেক মানুষ আছে যারা জানতে চায় ইসলামের বিভিন্ন বিষয়, তার জানার আগ্রহ ব্যাপক, কিন্তু আসলে সে কোথায় জিজ্ঞাসা করবে, কোথায় জানবে, এটা যেহেতু অনেকেই বুঝতে পারে না, সেজন্য আমরা তাদের সুবিধার জন্য আমরা এই আয়োজনটা করি। অর্থাৎ যারা জানে না ইসলামের খুঁটিনাটি বিষয়গুলি, যারা জানলে তাদের জন্য আমল করা সহজ হয়, এই সমস্ত মানুষের জন্য আমাদের এই আয়োজন। সুতরাং যে ভাইদের জানা প্রয়োজন, যারা বিভিন্ন বিষয় জানতে চান, তারা শরীয়তের বিষয় জানতে পারেন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু অবান্তর অতিরিক্ত প্রশ্ন করা সেটা হলো নিষেধ। জাযাকাল্লাহু খায়রান। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে খাবার খাওয়ার সময় সেখান থেকে কোনো খাবার পড়ে গেলে সেটা তুলে খাওয়াটাকে অনেকেই খারাপ চোখে দেখে। সেই ক্ষেত্রে যদি এখন পড়ে যাওয়া খাবারটাকে তুলে না খাই তাহলে গুনাহ হবে কিনা? দেখুন, এটা গুনাহ হওয়ার বিষয় নয়, এটা হলো মুস্তাহাব বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যে লোকমাটা পড়ে যায় সেই লোকমাটা তোমরা তুলে ময়লা পরিষ্কার করে তারপরে সেটা খাবে, কারণ তোমরা জানো না যে কোনটাতে খাবারের কোন অংশে বরকত রয়েছে। তাহলে হতে পারে যে অংশটা পড়ে গেছে এই অংশটার মধ্যেই বরকত আছে, তাহলে সেই অংশটা সাধ্যমতো তুলে খাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু এমন কোনো পরিবেশে আছেন যে নিচে বালু, আপনি উপরে বসে খাচ্ছেন, এখন যদি খাবার পড়ে যায় তাহলে ওখান থেকে তুলে এটাকে পরিষ্কার করে খাওয়া অনেকটাই অসম্ভব। সুতরাং পরিবেশ বুঝে আমাদেরকে চেষ্টা করতে হবে, যেখানে তুলে খাওয়াটা সম্ভব আমরা সেখানে খাবো, যেখানে তুলে খাওয়া সম্ভব নয় সেখানে আমরা বাড়াবাড়ি করার চেষ্টা করব না। জাযাকাল্লাহু খায়রান। বর্তমানে অনেক ছেলে সার্জারির মাধ্যমে মেয়ে হচ্ছে, আবার অনেক মেয়ে সার্জারির মাধ্যমে ছেলে হওয়ার চেষ্টা করছে। আসলে ইসলামে এ সম্পর্কে রূপান্তরিত হওয়া কিংবা সৃষ্টির পরিবর্তন করা সম্পর্কে যদি একটু সংক্ষিপ্তে আকারে বলতেন। ধন্যবাদ। দেখুন, যে বর্তমানে এই যে সমস্যা, যেটাকে ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন বলা হচ্ছে, অর্থাৎ কোনো পুরুষ সে যদি চায় যে সে নারী হয়ে যাবে, তাহলে সে একটা অস্ত্রোপচারের মাধ্যমে সে নারীতে রূপান্তরিত হবে।
আর যদি কোনো মহিলা চায় যে সে পুরুষ হবে, তাহলে সে আর একটা অস্ত্রোপচারের মাধ্যমে এবং তার শরীরে বিভিন্ন জায়গা থেকে কাঙ্ক্ষিত কিছু গোশ নিয়ে বা কিছু অঙ্গ প্রত্যঙ্গ সেটা প্রতিস্থাপন করার মাধ্যমে তাকে পুরুষে রূপান্তরিত করার চেষ্টা করা। এই যে লিঙ্গ পরিবর্তন, এটাকে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডার তথা সৃষ্টির পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন। আল্লাহ যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন ওটার উপরে সন্তুষ্ট থাকাটা, এটা হচ্ছে আমাদের জন্য জরুরি। এবং ইমানের একটা অন্যতম রকম হচ্ছে তাকদীরের উপরে বিশ্বাস করা। তাহলে তাকদীরের উপরে বিশ্বাসের অন্যতম ক্ষেত্র হলো আল্লাহ যে আমাকে পুরুষ বানিয়েছেন, ব্যাস আমি পুরুষ হিসেবে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো। আল্লাহ আমাকে নারী বানিয়েছেন, নারী হিসেবে তিনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন, এটা তার জন্য জরুরি। এখন যদি কোনো মানুষ এমনটা হয় যে যাদেরকে এখন আমরা তৃতীয় লিঙ্গ বলছি, অর্থাৎ হিজড়া, যাদের আসলে পুরুষ এবং নারী এটা পার্থক্য করা মুশকিল, এখন এক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো লোকের শরীরের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ কিংবা তার শারীরিক গঠনটা পুরুষের মতো আকৃতির, এখন যদি তার লিঙ্গগত কোনো ত্রুটি, স্বাভাবিক ত্রুটি থাকে এবং যেটা সামান্য কিছু অস্ত্রোপচারের মাধ্যমে তাকে পুরোপুরি পুরুষে রূপান্তরিত করা সম্ভব, তাহলে এক্ষেত্রে তিনি কেবল পুরুষ হতে পারেন। আবার যার শারীরিক গঠন হচ্ছে মহিলার দিকে, তৃতীয় লিঙ্গ কিন্তু মহিলার দিকেই তার ব্যাপক আর শারীরিক গঠন বা তার লিঙ্গ, জনন ইন্দ্রিয়, এইসবগুলি যদি মহিলাদের নিকটবর্তী হয়, তাহলে তাকে একটা অস্ত্রোপচারের মাধ্যমে পুরোপুরি মহিলায় রূপান্তর করা এটা নিষেধ নয়। যেহেতু তার অধিকাংশ, অর্থাৎ ধরেন 80% তার হচ্ছে সে মহিলা, অথবা কারো 80% হচ্ছে সে পুরুষ, কিন্তু জাস্ট তার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের কারণে সে হয়তো পুরোপুরি পুরুষ হিসেবে তাকে বলা যাচ্ছে না। এসব ক্ষেত্রে যার অধিকাংশ, অর্থাৎ 80-90% যে পুরুষ, তাকে যদি পুরুষ করার জন্য অস্ত্রোপচার করা হয়, কিংবা যার 90 বা 95% বা তার চেয়েও বেশি হচ্ছে দেখা যাচ্ছে মহিলার কাছাকাছি, এখন তাকে যদি সামান্য একটা অস্ত্রোপচারের মাধ্যমে কিংবা হরমোনের কোনো বিষয়ের মাধ্যমে যদি তাকে পুরোপুরি নারীতে পরিণত করা যায়, তাহলে এইটা কিন্তু কোনো আসলে সৃষ্টির পরিবর্তন নয়, এইটা ট্রান্সজেন্ডার নয়, বরং এইটা তাকে আরো সহজ করে দেওয়া তার জীবনযাত্রার ক্ষেত্রে। এই সব ক্ষেত্রে শুধু বৈধ হবে, কিন্তু যিনি পুরোপুরি একজন পুরুষ আছেন তিনি নারীতে পরিণত হওয়া, কিংবা যে পুরোপুরি নারী আছে তাকে পুরুষে পরিণত হওয়া, এটা ইসলামে হারাম। এইসব কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অবশ্যই আমরা এগুলি থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। পরবর্তী প্রশ্ন করছেন ভাই আব্দুল্লাহ। তার প্রশ্ন হলো যে টুপি পরে পেশাব ও পায়খানায় যাওয়া যাবে কিনা? দেখুন, পুরুষের জন্য সতর আবৃত রাখাটা এটা হলো ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনাল সুররাতে ইলার রুকবাতে আওরাতুন, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এর মাঝখানের জায়গাটা হচ্ছে আওরাত, মানে আবরণযোগ্য, এটাকে ঢেকে রাখতে হয়। পুরুষের জন্য এটা হচ্ছে সতর। এখন সতর যদি ঢাকা থাকে তাহলে সেই অবস্থায় সে যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারে। আর টুপিটা হচ্ছে তার এক্সট্রা পোশাক। এটা বলা যায় যে মুসলমানদের জন্য এটা একটা নিদর্শন, একটা শেয়ার। টুপি থাকলে বোঝা যায় যে লোকটা মুসলিম। তো সেজন্য আমাদের দেশে এই টুপিটা আমরা পেশাব পায়খানা হোক বা অন্য কোনো জায়গায় হোক আমরা টুপি পরিধান করে যাওয়াটা এটা কোনো দোষণীয় ব্যাপার নয়, বরং এটা মাথা থাকলে বরং আরও ভালো। এমন ক্ষেত্র আছে যেখানে দেখা যাচ্ছে ওখানে প্রবেশ করলে মাথায় বিভিন্ন ধরনের ময়লা এগুলি পড়তে পারে, তো সেক্ষেত্রে যদি মাথায় টুপি থাকে সেটা আমার জন্য একটা সেফগার্ড হবে, একটা হেফাজত হবে, মাথায় ময়লা আবর্জনা না হওয়া। তো এছাড়াও টুপি সাহাবায়ে কেরাম পরেছেন, সুতরাং টুপিটা মুস্তাহাব, আমরা মুস্তাহাব পোশাক হিসাবে আমরা এটা পরিধান করতে পারি। এবং পরিধান করে যেসব জায়গায় আমাদের যাওয়াটা আমাদের জন্য বৈধ, সেই সব জায়গায় আমরা টুপি পরিধান করেও সেখানে যেতে পারি, এটা কোনো অবৈধতার কারণ নয়। পরবর্তী প্রশ্ন করছেন ভাই জহুরুল ইসলাম। তার প্রশ্ন হলো যে মহিলারা নামাজে সাধারণত পায়জামা পরে দাঁড়ায়, যদি এখন এবং পায়জামা পরার কারণে তাদের পায়ের পাতাটা খোলা থাকে, পায়ের পাতা ঢাকে না, সেই ক্ষেত্রে তারা মোজা পরে এবং ওই পায়জামা পরে সালাত পড়তে পারবে কিনা? দেখুন, বিষয়টা হলো যে মহিলাদের সর্বাঙ্গ সতর হলেও স্বাভাবিকভাবে যতটুকু প্রকাশ পায় এতটুকু সতরের অন্তর্ভুক্ত নয়। এখন যে সমস্ত মহিলারা সাধারণত বাড়িতে সালাত আদায় করেন, তারা এমন এক পরিবেশে সাধারণত সালাত আদায় করেন যেখানে মাহরাম, গায়ের মাহরাম কোনো পুরুষ সেখানে প্রবেশ করে না। সাধারণত যদি মাহরাম কোনো পুরুষ সেখানে প্রবেশ করেও তাতে এতে কোনো সমস্যা নেই, এটা তার সালাতে কোনো বিঘ্ন ঘটবে না। এখন ঘরের নিভৃত কোণে যেখানে তারা সালাত আদায় করেন সেখানে যদি পায়ের পাতার উপরের ভাগ যদি খুলেও যায়
তাহলে সেটা কোনো দোষণীয় ব্যাপার নয়। তবে অবশ্যই টাকনু ঢেকে সালাত আদায় করার চেষ্টা করবে। সেক্ষেত্রে পায়জামা যদি কিছুটা উপরে উঠে যায় সেটাতে কোনো সমস্যা নেই। তবে সাধ্যমতো যখন সালাতে দাঁড়াবে তখন পায়জামাটাকে নিচের দিকে নামিয়ে দিয়ে যাতে করে টাকনুর উপরে উঠে না যায়, সেজদাতে, রুকুতে বা অন্য সময় যাতে উঠে না হয়, বসার সময় উঠে না যায়, সেই চেষ্টাটা করবে। আর সবচেয়ে ভালো হয় যখন সালাতে দাঁড়াবে তখন বড় কোনো হিজাব এমনভাবে পরিধান করা যে হিজাবের মাধ্যমে তার সবটাই ঢেকে থাকবে, পায়জামা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কিংবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন কেউ যদি এমন কোনো পরিবেশে সালাত আদায় করেন যে পরিবেশে হয়তো গায়ের মাহরামের দৃষ্টি পতিত হওয়ার সম্ভাবনা আছে, যেমন কেউ যদি বাইতুল্লাহতে সালাত আদায় করে, তাহলে বাইতুল্লাহতে পুরুষ মহিলা পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করে, কারণ ওখানে ওইভাবে পর্দার কোনো ব্যবস্থা নেই। যদিও মহিলাদের জন্য আলাদা জায়গা আছে, আলাদা নির্ধারণ করা আছে, তারপরও কোনো সময় দেখা গেল এত ভিড়ের কারণে সেই জায়গায় পৌঁছতে পারছে না, তখন তো স্বাভাবিকভাবে পাশে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। সেসব ক্ষেত্রে অবশ্যই তাকে খেয়াল করতে হবে তার সব শরীর ঢেকে, অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে সালাত আদায় করার। এই ক্ষেত্রে যেন প্রকাশ না পায় সেই চেষ্টাই করতে হবে। অনুরূপভাবে দেখুন, আমাদের দেশে বিভিন্ন সময় মহিলারা বিভিন্ন জরুরি প্রয়োজনে তাদেরকে বাইরে যেতে হয়। এখন যদি কোথাও গিয়ে দেখা গেল যে সালাতের সময় হয়ে গেছে, তখন তাকে সালাত আদায় করতে হবে। এখন ওই ক্ষেত্রে তিনি যদি এমন কোনো জায়গায় সালাত আদায় করেন যেখানে আজনবী পুরুষ বা গায়ের মাহরাম পুরুষ তাকে দেখার সম্ভাবনা আছে, তাহলে সেখানে সে সাধ্যমতো চেষ্টা করবে যেন শরীরের কোনো অংশ প্রকাশ না পায়, এইভাবে সে সালাত আদায় করবে। কিন্তু বাড়ির নিভৃত কোণে যেখানে অন্য পুরুষ যাওয়ার সম্ভাবনাই নাই, সেখানে এরকম এতটা কঠোর হওয়ার প্রয়োজন নাই যে তাকে মোজা, হাত মোজা, পা মোজা এগুলি পরে তাকে সালাত আদায় করতে হবে। এতটা কঠোরতা অবলম্বন করার কোনো প্রয়োজন নেই। জাযাকাল্লাহু খায়রান। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সূরা পাঠ করে শরীর মাসাহ করার পদ্ধতিটা কি? সূরা পাঠ করার, মাসা করার একটা জায়গা এবং একটাই পদ্ধতি আছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় শয়ন করতেন তখন তিনি সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার করে তিনি পাঠ করতেন, আর 2 হাত এভাবে জমা করে ফুঁক দিতেন। এরপর মাথা থেকে শুরু করে শরীরের যতটুক পর্যন্ত হাত পৌঁছানো সম্ভব ততটুক পর্যন্ত তিনি মাসা করতেন। এভাবে 3 বার করতেন। 3টা সূরা একবার করে পড়ে 3 বার তিনি এই কাজটা করতেন। সুতরাং আমরা যারা করব আমরা এই কাজটা করব। অনেকে দেখা যায় ফজরের পরে, কাউকে দেখা যায় মাগরিবের পরে এই সূরা তেলাওয়াত করে কিংবা কিছু পড়ে পুরো শরীর মাসা করতে। মাগরিব বা অন্য কোনো সালাতে এই 2 হাত জমা করে এইভাবে শরীর মাসা করার কোনো দলিল সহিহ হাদিসে নাই। কেবল শয়নকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে বলেছেন, তিনি করেছেন, আয়েশা থেকে বর্ণিত। সুতরাং ওই সময় করা যেতে পারে, এছাড়া কোনো সালাতের ওয়াক্তের সময় এটা করার কোনো দলিল নাই। তবে ফজর সালাতে 3 বার, মাগরিব সালাতে 3 বার করে সূরা নাস, ফালাক, ইখলাস পাঠ করা যায়। অন্যান্য সালাতে 1 বার করে সূরা নাস, ফালাক, ইখলাস পাঠ করতে হয়। জাযাকাল্লাহু খায়রান। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমার একজন প্রতিবেশী যিনি কোরআন তেলাওয়াত করলে, সালাত পড়লে তাকে তার স্বামী গালিগালাজ করে এবং এছাড়াও আরো অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে, এক্ষেত্রে ওই স্ত্রীর করণীয় কি হতে পারে? প্রথমত, যদি তার স্বামী মুসলিম হয় তাহলে তাকে নসিহত করা এবং তাকে ইবাদতের ক্ষেত্রে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সেই বিষয়ে তাকে বোঝানোর চেষ্টা করা। স্বামী স্ত্রী উভয় একে অপরের সহযোগী হবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি বহু বিবাহ করেছিলেন, একাধিক বিয়ে তিনি করেছিলেন। উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সার্বক্ষণিক সাথী হিসেবে কাজ করতেন। এমনকি যুদ্ধে গেলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারির মাধ্যমে কাউকে নির্বাচন করে সাথে নিয়ে যেতেন। এটা এজন্য যে যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত ব্যক্তিগত জিনিসগুলিও হাদিস আকারে আমরা পাই এবং সেগুলি আমরা অনুসরণ করতে পারি। তো আজকে আমাদের জীবনেও স্ত্রী তিনি হচ্ছেন পোশাক স্বরূপ। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা হচ্ছে তোমাদের জন্য আবরণ স্বরূপ এবং তোমরাও তাদের জন্য আবরণ স্বরূপ, মানে পোশাক স্বরূপ। তাহলে সে যদি পোশাক হয় তাহলে স্ত্রীর যাবতীয় কাজে স্বামী সহযোগিতা করবে, স্বামীর সব কাজে স্ত্রী সহযোগিতা করবে, এটাই হলো করণীয়। যদি ইসলাম বিরোধী না হয়, যদি সেটা নিষিদ্ধ কাজ না হয়। এখন এবাদত তো একজন মানুষ করবেই, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, স্ত্রী যেন এমনটা না করেন যে স্বামীর সেবা বাদ দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করছেন, বরং স্বামীর সেবা করা তার জন্য হচ্ছে ফরজ, কোরআন তেলাওয়াত তার জন্য হচ্ছে নফল।
এখন যদি তিনি সুযোগ পান তাহলে তেলাওয়াত করবেন। আবার স্বামীর সেবা করতে করতে কোনো সময় অসুস্থ আছেন, তার গা মেসেজ করতে করতে কোরআন তেলাওয়াত করতে পারে, এটা তো সমস্যা কিছু নাই। তার কোনো সেবা করার দরকার, তার জন্য পানি গরম করে নিয়ে আসতে হবে, পানি গরম করতে করতে সে তাসবিহ তাহলিল করতে পারে। আবার তার কাপড় ইস্ত্রি করা লাগবে, যদি নিজ হাতে করে তাহলে ইস্ত্রি করতে করতে তেলাওয়াত করতে পারে, এটা তো প্রতিবন্ধকতার কিছু নাই। এখন স্বামীকে জাস্ট এতটা বোঝানো যে দেখো তোমার সেবার ক্ষেত্রে আমি কোনো ত্রুটি করছি না, বরং তোমার সেবা যতটুকু দরকার ততটুকু আমি করছি, এবং যখন অবসর আমি থাকি তখন আমি তেলাওয়াত করি, তখন আমি জিকির আজকার করি, তখন আমি নফল সালাত আদায় করি, তখন আমি অন্য ইবাদত করি। এক্ষেত্রে তো তোমার বাধা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার যদি আমার কাছে কোনো প্রয়োজন থাকে আমাকে বললে আমি সাথে সাথে সেটা করব। সুতরাং এইভাবে স্বামীকে বোঝানো দরকার। এরপর আর একটা জিনিস হবে যে আসলে সে লোকটা মুমিন নাকি সে কাফের। যদি সে ইসলামের এই বিধানগুলিকে এমনিতেই অস্বীকার করে এবং স্ত্রীকে প্রতিপালন করতে না দেয়, বাধা দেয়, তাহলে সে বিষয়টা ভিন্ন। তাকে আগে ইসলামের দাওয়াত দিতে হবে, বোঝাতে হবে। যদি সে না বুঝে এবং এটা যদি সমাধান করা সম্ভব না হয়, তাহলে নিজেদের অভিভাবক পর্যায়ে স্বামী স্ত্রীর পক্ষ থেকে অভিভাবকরা স্বামীর অভিভাবককে বলবে, বোঝানোর চেষ্টা করবে। এরপরে যদি সম্ভব না হয়, তাহলে মুমিন আর কাফের কখনো একত্রে থাকতে পারে না। মুমিন আর কাফেরের সাথে কখনো বিয়ে হয় না। যদি সে ইবাদতে বাধা দেয়, যদি সে ইবাদতগুলোকে অস্বীকার করে, যদি সে কোরআন হাদিসকে অস্বীকার করে, তাহলে অবশ্যই এই বিবাহ একত্রে থাকা যাবে না। সুতরাং পরিস্থিতি বুঝে তাকে ব্যবস্থা নিতে হবে। যদি সে ইসলাম সালাত সিয়াম এমনি আদায় করে, মুসলিম হয়, তাহলে ধৈর্য ধারণ করে তাকে বোঝাতে হবে। আর যদি সেটা বাধা দেয়, তাহলে বুঝতে হবে সে নাস্তিক বা সে কাফের। সুতরাং সেই ক্ষেত্রে নিজেরা আলোচনা করে, পরামর্শ করে, অভিভাবক পর্যায়ে আলোচনা করে তারপরে প্রয়োজন আলাদা হতে হবে। জাযাকাল্লাহু খায়রান। পরবর্তী প্রশ্ন করেছেন ভাই মাহমুদুল হাসান। তার প্রশ্ন হচ্ছে যে স্ত্রী থেকে কতদিন দূরে থাকলে কিংবা সমস্ত কাজ বন্ধ রাখলে স্ত্রী তালাক হয়ে যায়? দেখুন, বিবাহ এমন একটা বন্ধন যে বন্ধনের কারণে, কেবল দূরে অবস্থানের কারণে কখনো তালাক হয় না, স্ত্রী আলাদা হয়ে যায় না। তবে যদি কেউ এমন নিরুদ্দেশ হয়ে যায় যার কোনো খোঁজ নাই, জানা যাচ্ছে না সে কোথায় আছে, তাহলে সেক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামের পরামর্শ বা মতামত হচ্ছে 4 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে স্ত্রী চাইলে ধৈর্য ধারণ করতে পারে, না চাইলে সে অন্যত্র বিবাহ করতে পারে। কিন্তু এমনিতেই স্ত্রী থেকে আলাদা থাকলেই স্ত্রী হারাম হয়ে যায় না, কিংবা সে তালাক হয়ে যায় না। অনুরূপভাবে স্বামী থেকে যদি স্ত্রী দূরে থাকে, তাহলে স্বামীর স্ত্রীর মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটে না, যতক্ষণ পর্যন্ত সে তালাক না দিবে সিস্টেমেটিক ওয়েতে, যতক্ষণ পর্যন্ত স্ত্রী খোলা না নিবে, ততক্ষণ পর্যন্ত এটা হারাম হয়ে যায় না, কিংবা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় না। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন, অনেক সময় এমনটা শোনা যায় যে ইসলামের অমুক বিধানটা না মানলে কিংবা এই বিষয়টা না মানলে তার বউ অটোমেটিক তালাক হয়ে যায়, তার স্বামী তালাক। এটা বিষয় হলো, এটা হলো একটু আগের প্রশ্নে আমরা বলেছিলাম যে যদি স্বামী যদি স্ত্রীকে ইবাদত করতে বাধা দেয়, তাহলে ইবাদত করতে তখনই বাধা দিবে যখন স্বামী ইবাদতটাকে পছন্দ করবে না। তার মানে সে যখন নাস্তিক হবে, তখন এসব রুকু সেজদা, ওঠা বসা, দাঁড়ানো, কিয়াম, কুউদ, তেলাওয়াত, এগুলির প্রয়োজন কি? এসব করে তুমি কেন সময় নষ্ট করছো? সে ইবাদত করতে কোনো সময় হয়তো বাধা দিবে না, কিন্তু এমন কথা বলে বসবে যে তোমার এগুলি করে তুমি পাও কি? এইসব কথা হচ্ছে মুরতাদ হওয়ার কিংবা নাস্তিকতার একটা নিদর্শন। এমন লক্ষণ যদি প্রকাশ পায়, কিংবা এমনটা যদি বোঝা যায় যে সে আমার এই ইবাদতটাকে পছন্দ করে না, নিজে তো কখনো করেই না, আবার এগুলিও সে পছন্দ করে না, এবং মাঝে মধ্যে বলে যে আরে এগুলি করে লাভটা কি তোমার, তুমি এত কিছু করে কি পাইলা, তাহলে এসব কারণে বোঝা যায় যে সে আসলে মুসলিম নয়, সে হচ্ছে কাফের। ইসলামের যে কোনো বিধান এটা অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। আর মুসলমান হওয়ার জন্য ইসলামের যাবতীয় বিধানগুলিকে স্বীকার করতে হয়। এখন যদি কোনো স্বামী এমনটা বলে যে এইসব সালাত সিয়ামের এগুলি দরকার নাই, এগুলি অযথা, এ মানুষ এমনি এমনি করছে, এগুলি করার কি দরকার, আর আল্লাহ বলতে কেউ আছে কি, এরকম যদি কেউ কিছু বলে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে সে নাস্তিক। আর যদি কেউ নাস্তিক হয়, কাফের হয়, তাহলে তার সাথে কোনো মুসলমানের কখনো বিয়ে হয় না। সুতরাং অটোমেটিক্যালি বিয়েটা আলাদা হয়ে যাবে, ভেঙে যাবে। আবার অনুরূপভাবে কোনো স্ত্রী যদি এমনটা বলে যে আমি এইসব সালাত সিয়াম এগুলো আদায় করতে পারবো না, বা আমি এগুলো করবো না, এ ধরনের কোনো কথা যদি বলে, কিংবা সে ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে, তাহলে সে কাফের হবে। আর কাফের হয়ে গেলে মুসলিমের সাথে কাফের কখনো বিয়ে হয় না, অটোমেটিক্যালি বিয়েটা আলাদা হয়ে যাবে। এইসব ক্ষেত্র ছাড়া আর এমনিতেই অটোমেটিক্যালি বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। পরবর্তী প্রশ্ন করছেন ভাই হাসিবুর রশিদ। তার প্রশ্ন হচ্ছে যে সালাতে মনোযোগ বিঘ্ন হয়, এজন্য আমরা জান্নাত, জাহান্নাম
এবং নবীদের বিভিন্ন রকম কাহিনী, কবর, হাসরের দিবস, এই সমস্ত বিষয়গুলো মনে মনে কল্পনা করতে পারি কিনা, এবং এটা করলে সালাতের কোনো ক্ষতি হবে কিনা? সালাতে মনোযোগ বৃদ্ধির জন্য প্রথম যে কাজটা আমাদের দরকার সেটা হলো আমরা আমাদের পিছু টান হতে পারে এমন কোনো জিনিস আমরা সালাতে নিয়ে আসবো না। যেমন মোবাইলে রিংটোন বাজলে তখনই মনে চাইবে যে মোবাইলে কে রিং দিল, কোনো জরুরি ফোন কিনা কিংবা কোনো বিপদ কিনা, তাহলে এই ফোনটা অফ করে অথবা দূরে রেখে এসে তারপরে সালাতে দাঁড়ানো। 2 নম্বর বিষয় হলো যে আমরা সালাতে যে সমস্ত তাসবিহ তাহলিল, যে সমস্ত দোয়া দুরুদ আমরা পাঠ করি এবং যে কিরাতগুলি আমরা পাঠ করি সেগুলির অর্থ বোঝা। তাহলে আপনি আল্লাহর সাথে কি কথা বলছেন, আপনি সালাতে কি বলছেন, সেটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার অটোমেটিক্যালি আপনার মনোযোগ বৃদ্ধি হবে। তৃতীয় বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এমনভাবে সালাত আদায় করো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছেন, অথবা তুমি আল্লাহকে দেখছো। তাহলে আল্লাহকে আমি দেখছি সেটা যদি সম্ভব না হয়, তাহলে আমরা চিন্তা করব যে আল্লাহ অবশ্যই আমার সালাতটা দেখছেন। তাহলে যখন আল্লাহ দেখছেন তখন আমার সালাতের মনোযোগটা কেমন হওয়া দরকার, যাতে করে আমার দৃষ্টি অন্যদিকে না যায়, যাতে করে আমি উপরে নিচে আশপাশে কোথাও না তাকাই, বরং আমার দৃষ্টিটা সিজদার দিকে থাকে। এইভাবে করে আমাকে সালাত আদায় করতে হবে। সর্বশেষ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন সালাত আদায় করবে তখন তুমি মনে করবে এটাই তোমার জীবনের সবশেষ সালাত। তাহলে জীবনের সবশেষ সালাত যদি হয়, তাহলে সেই সালাতটা কত সুন্দর, কত উত্তম রূপে আদায় করা দরকার সেটা আমাদের প্রত্যেকের ভাবা দরকার। যদি আমরা এইভাবে মানসিকতা নিয়ে আমরা সালাত আদায় করি, ইনশাআল্লাহ সালাতে মনোযোগ বৃদ্ধি হবে। এরপরেও যদি শয়তানের কুমন্ত্রণা কিংবা ওয়াসওয়াসা আমাদের কারো মনে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে বাম দিকে থুক মারা, তাহলে ইনশাআল্লাহ এই শয়তানি ওয়াসওয়াসা থেকে আমরা মুক্তি পাবো এবং আমাদের সালাতে মনোযোগ বৃদ্ধি হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ঋতুবর্তী কোনো মহিলা কোনো মাইয়েতকে গোসল করাতে পারবেন কিনা? দেখুন, মাইয়েতকে গোসল করানোর জন্য যিনি গোসল দিবেন বা করাবেন তার পবিত্রতা অর্জন করাটা জরুরি নয়। সেক্ষেত্রে যদি কোনো মহিলার গোসল ফরজ হয়ে যায়, সেটা যে কারণেই হোক না কেন, তাহলে সে নিজে ওযু করে বা তায়াম্মুম করে সে মাইয়াতকে গোসল দিতে পারে। এখন যদি সে ঋতুবতী হয় তাহলে এটা তো মানুষের ইচ্ছাকৃত নয়, এটা অনিচ্ছাকৃত। এটা আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং এটা চাইলেই কেউ কিন্তু এটাকে নিজে দূরীভূত করতে পারে না যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট সময় না আসবে। তাহলে এই সময়টার জন্য যদি সে চায় কোনো মাইয়াতকে গোসল করাতে, তাহলে সে গোসল করাতে পারে। তবে উত্তম হলো যে একজন পবিত্র মানুষ আর একজনকে পবিত্র করে দেবে, এটা হলো উত্তম। কিন্তু একজন অপবিত্র আছে, সে আর একজনকে গোসল করিয়ে দিতে পারবে না, ওযু করিয়ে দিতে পারবে না, এমনটা নয়। উত্তম হলো যে একজন পবিত্র মানুষ আর একজনকে পবিত্র করে দেবে। তাহলে সে যদি পবিত্র থাকে তাহলে মাইয়াতকে সে গোসল করাই দিবে। যদি এমন কোনো লোক না থাকে, যে এমন কোনো মহিলা পাওয়া যাচ্ছে না, সবাই তো আর মাইয়াতকে গোসল করাতে পারে না, তাহলে যদি এমন কোনো মহিলা না থাকে, যে সাহসী মহিলা না থাকে যে মাইয়াতকে গোসল করাবে, আর যদি ঋতুবতী কোনো মহিলা সে যদি চায় যে না আমি গোসল করাতে পারদর্শী, বা সে যদি ইচ্ছা করে তাহলে গোসল করাতে পারে। কিন্তু পারতপক্ষে যদি কোনো পবিত্র মহিলা থাকে তাহলে সেই চেষ্টা করবে মাইয়াতকে গোসল করাবে। পরবর্তী প্রশ্ন করছেন ভাই মিনহাজ পারভেজ। প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদ সালাতের জন্য ঘুম শর্ত, নাকি ঘুম না আসলেও বেড থেকে উঠে সালাত পড়া যায়? দেখুন, তাহাজ্জুদ সালাতের জন্য ঘুম শর্ত নয়, তবে তাহাজ্জুদ সালাত আদায় করার উত্তম সময়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা হলো রাতের 1/3 বাকি থাকতে শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নেমে আসেন। তিনি শেষ আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে আহ্বান করেন। এই সময় তাহাজ্জুদ সালাত আদায় করাটা উত্তম। কিন্তু তাহাজ্জুদ সালাত আদায় করা যায় ইশার সালাতের পর থেকে নিয়ে সুবহে সাদেকের আগ পর্যন্ত, যার যখন সুবিধা সে তখন আদায় করতে পারে। আর উত্তম সময় কেবল রাতের শেষ তৃতীয়াংশ। এখন কারো যদি শেষ রাত্রে ওঠাটা অসম্ভব হয় কিংবা তার পক্ষে কষ্টকর হয়, তাহলে তিনি ইশার সালাত পড়ার পরে তিনি যখন ঘুমাতে যাবেন তখন তিনি তার সাধ্যমতো সালাত তিনি আদায় করে নিতে পারেন। এটাতে কোনো দোষণীয় ব্যাপার নয়। যেমন ধরুন, ফজরের সুন্নত সালাত সাধারণত ফজরের পূর্বে, অর্থাৎ ফরজের পূর্বে আদায় করতে হয়। এখন কারো যদি ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করাটা ছুটে যায়, অর্থাৎ তিনি মসজিদে আসতেন, এসে দেখলেন যে ফজরের সালাতের জামাত শুরু হয়ে গেছে, এমত অবস্থায় তিনি কি করবেন? এমত অবস্থায় তিনি আগে জামাতে শরীক হবেন, তারপরে ফজরের সুন্নত সালাত তিনি জামাত শেষে আদায় করবেন। এখন এই সুন্নত সালাত আদায় করার জন্য 2টা টাইম। একটা উত্তম সময় হলো সূর্যাস্তের পরে
সূর্যোদয়ের পরে ফজরের 2 রাকাত বাকি সুন্নাত এটা আদায় করা। অনেকের পক্ষে এটা কষ্টকর, কারণ মানুষ বিভিন্ন কাজে চলে যাবে, ফলে ওই 2 রাকাত বাকি সুন্নাত এটা আর আদায় করাটা অসম্ভব হয়ে পড়বে কিংবা ভুলে যাবে। সেজন্য জায়েজ সময় হলো ফরজ সালাত আদায় করার পর জামাতের পরে যে কেউ ইচ্ছা করলে ওই 2 রাকাত সালাত আদায় করে নিতে পারে। এটা হলো জায়েজ সময়। একটা হলো উত্তম সময় আর একটা হলো জায়েজ সময়। তাহলে ছুটে যাওয়া সালাত আদায় করার জন্য, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নাত সালাত ছুটে যাওয়া সালাত আদায় করার জন্য জায়েজ সময় হলো সালাতের জামাত শেষ হওয়ার পরে, আর উত্তম সময় হলো সূর্য উদয়ের পরে। ঠিক একইভাবে তাহাজ্জুদ সালাতের জন্য জায়েজ সময় হলো এশার সালাতের পর থেকে নিয়ে সুবহে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত, আর উত্তম সময় হলো রাত্রের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ 1/3 যখন বাকি থাকে এই সময় আদায় করাটা হলো উত্তম, যে সময় মানুষের দোয়া কবুল হয়। সুতরাং আমরা উত্তম সময় সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রাস্তা দিয়ে যখন অ্যাম্বুলেন্সের লাশ নিয়ে যাওয়া হয়, সে সময়ে লাশ দেখার দোয়া পড়া যাবে কিনা? লাশ দেখার জন্য তো আসলে কোনো দোয়া নয়, বরং যখন মানুষ মারা যায় কিংবা মৃতদেহ নিয়ে যাওয়া হয়, আমরা যখন বুঝতে পারি তখন তাকে সম্মান জানানো কিংবা তার জন্য দোয়া করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, তার পাশ দিয়ে তখন ইহুদির কোনো মাইয়াতের লাশ নিয়ে যাওয়া হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মানে দাঁড়ালেন। তার সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহর রাসূল, এটা তো ইহুদির লাশ। তিনি বললেন, ইহুদি হোক আর সে মুসলিম হোক, এটা তো সে মৃত ব্যক্তির লাশ, তো মৃত, সুতরাং সেটা আমাদের জন্য বিপদ, এই জন্য আমরা তার জন্য দোয়া করি। তো আমরা যদি বুঝতে পারি যে মাইয়েত যাচ্ছে, তাহলে তার জন্য আমরা সাধ্যমতো আমরা দোয়া করি, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আমরা তার জন্য দোয়া করতে পারি। এটা লাশ দেখার দোয়া নয়, বরং লাশ যদি যায়, মৃত কেউ যায়, তার জন্য আমরা এটা দোয়াটা করব। জাযাকাল্লাহু খায়রান। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে যুবতী কিংবা বৃদ্ধ কোনো মহিলার ক্ষেত্রে কোনো পুরুষ তাকে কবরে নামাতে পারবেন কিনা? দেখুন, পর্দার যে বিষয়টা, এই পর্দার বিষয়টা কিন্তু একজন মানুষ মারা গেলেই তার যে পর্দার এই বিধান পালন করা তার জন্য রহিত হয়ে যায়, ব্যাপারটা এমনটা নয়। জীবদ্দশায় যে সমস্ত মানুষদেরকে দেখা হারাম বা স্পর্শ করা হারাম, ঠিক মৃত্যুর পরে ওইসব মানুষকে দেখা কিংবা তাকে স্পর্শ করাটা এটা স্বাভাবিকভাবে বৈধ নয়। এখন ধরুন, মাইয়াত যদি এমন কোনো মানুষ না থাকে যে গায়ের মাহরাম কোনো পুরুষ না থাকে, তাহলে অবশ্যই মাহরাম পুরুষ যদি না থাকে, তাহলে গায়ের মাহরাম পুরুষকে তো অবশ্যই নামাতে হবে। পারতপক্ষে চেষ্টা করতে হবে মাইয়াতের অতি নিকটবর্তী যারা মাহরাম পুরুষ আছেন তাদের মাধ্যমে কবরের লাশ নামানো। যদি সেটা সম্ভব না হয়, তাহলে মাহরাম হোক আর গায়ের মাহরাম হোক, যেই হোক, তার মাধ্যমে লাশটা নামাতে হবে। এখন ধরুন, যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা কবলিত ওই জায়গায়, এখন কি আমরা মাহরাম খুঁজবো, নাকি যিনি দুর্ঘটনার শিকার হয়েছেন তাকে আমরা হাসপাতালে পৌঁছাবো, তাকে সাধ্যমতো চিকিৎসা দেব, তাকে আমরা যাবতীয় যা কিছু করা প্রয়োজন সেটা করব? তাহলে এই সমস্ত বাধ্যগতার সময়, এই সময় মাহরাম আর গায়ের মাহরাম দেখার সুযোগ নেই, বরং মানুষটাকে বাঁচানোর চেষ্টা করা দরকার। সুতরাং ওইভাবে বাধ্যগত অবস্থা যদি হয়, তাহলে যে অবস্থায় মাহরাম নাই সে অবস্থায় অবশ্যই গায়ের মাহরাম হলেও তিনি লাশ নামানোর চেষ্টা করবেন। আর যদি মাহরাম থাকে, তাহলে উত্তম হলো মাহরাম পুরুষ লাশটা নামাবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শীতের কারণে টাকনুর নিচে কাপড় পরা যাবে কিনা? শীত হোক বা অন্য কোনো কারণ হোক, কোনো কারণেই টাকনুর নিচে কাপড় পরা যাবে না। শীত থেকে পরিত্রাণের জন্য সাহাবায়ে কেরাম যেমন মোজা ব্যবহার করতেন, আমরাও তেমনি শীত থেকে পরিত্রাণের জন্য আমরা মোজা ব্যবহার করতে পারি। এবং সেই মোজা তো বিভিন্ন ধরনের আছে, এমনকি হাঁটু পর্যন্ত পরিধান করা যায় এমন মোজাও আছে। আবার এমন পোশাকও পাওয়া যায় যেটা একেবারে কোমর থেকে নিয়ে একেবারে পায়ের মোজা সহ একবার ইনটেক্ট থাকে, এরকম পোশাকও পাওয়া যায়। তাহলে আপনার যদি শীত এত বেশি লেগে থাকে, তাহলে আপনি ওইভাবে পরবেন, কিন্তু উপরের পরিধেয় কাপড় এটাকে নিচ পর্যন্ত ঝুলিয়ে দেওয়া এটা চলবে না, এটা যাবে না। বরং আপনি মোজা পরিধান করবেন, সেক্ষেত্রে হাঁটু পর্যন্ত পরিধান করলেও তাতে কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহু খায়রান। পরবর্তী প্রশ্ন করছেন ভাই মুস্তাকিম সর্দার। প্রশ্ন হচ্ছে যে নারী ও পুরুষের সালাতের যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে তারা মাগরিব, এশা এবং ফজর এই সমস্ত সালাতগুলোতে উচ্চস্বরে কিরাত করবে কিনা? ধন্যবাদ। দেখুন, নারী আর পুরুষের সালাতে কোনো পার্থক্য নাই, পদ্ধতিগত কোনো পার্থক্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত তোমরা ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। তাহলে এই তোমাদের মধ্যে বলতে কি শুধু পুরুষের জন্য নাকি নারীর জন্য?
রাসূল বলছেন সালাত ওইভাবে আদায় করে যেভাবে আদায় করতে দেখেছো। তাহলে সালাত আদায় করতে পুরুষরা খালি রাসূল যেভাবে আদায় করছেন ওইভাবে করবে, তাহলে নারীরা কিভাবে করবে? বরং নারী পুরুষ উভয়ের জন্য রাসূল এসেছিলেন এবং সালাতের পদ্ধতি তিনি যেটা বাতলিয়ে দিয়েছেন সেটা নারী পুরুষ উভয়ের জন্য একই। সুতরাং পদ্ধতিগত কোনো পার্থক্য হবে না। জেহেরি কিরাতে যেখানে সালাত কিরাত জোরে পড়তে হয়, যেসব সালাতে ফজর মাগরিব এশা, তাহলে এই সব সালাতে যেমন পুরুষেরা উচ্চস্বরে কিরাত পাঠ করে, অনুরূপভাবে নারীরাও উচ্চস্বরে কিরাত পাঠ করবে। তবে চেষ্টা করবে যেন আওয়াজ অতি উচ্চ না হয়, বরং সে অনুচ্চ, নীরব হওয়ার চেয়ে অনুচ্চ আওয়াজে আদায় করবে, যেমন সে নিজে শুনতে পায় বা তার আশপাশে যদি এক দুজন লোক থাকে তাহলে যেন শুনতে পায়, এতটুকু আওয়াজে সে তেলাওয়াত করবে। যদি কোথাও মহিলারা নিজেরা মিলে সালাত আদায় করে জামাতে, তাহলে মহিলা ইমাম যিনি থাকবেন তিনিও অতটুকু শব্দে সালাত আদায় করবেন, কিরাত পাঠ করবেন যতটুকু ওই জামাতের লোকেরা শুনতে পারে, এর বাইরে নয়। অর্থাৎ মহিলাদের আওয়াজ এটা যে আওরাত, এটা যে আবরণীয়, আচ্ছাদিত রাখার কথা, হাদিসটা সহি না হলেও মানান সহি, অর্থাৎ এর মর্মগত সহি। সুতরাং এই হাদিসটার উপর আমাদের প্রত্যেকের আমল করা দরকার, কারণ মানুষের কণ্ঠ শুনে অনেক মানুষ বিভ্রান্ত হয়। সুতরাং এই জন্য আমরা এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব। জেহেরি সালাতে অবশ্যই নারীরা একামত দিবেন এবং তারা অনুচ্চ শব্দে কিরাত তেলাওয়াত করবেন পুরুষের মতোই, এখানে কোনো পার্থক্য নেই। পরবর্তী প্রশ্ন করছেন ভাই নাইমুর রহমান। প্রশ্ন হলো যে ব্যাংকের অ্যাকাউন্টে আমার যে টাকা রাখা আছে, যদি আমি SMS এর মাধ্যমে জানতে পারি আমাকে এত টাকা সুদ সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, তৎক্ষণাৎ আমি ওই টাকা নেকির উদ্দেশ্য ছাড়াই কোনো মানুষকে দান করে দিলাম, তাহলে আমার ওই সুদের টাকাটা মূল অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে কিনা এবং এটা করলে গুনাহ হবে কিনা? দেখুন, অ্যাকাউন্টে যে সমস্ত অতিরিক্ত টাকা জমা হয়, মানে কর্তৃপক্ষের পক্ষ থেকে, ব্যাংকের পক্ষ থেকে যে টাকাটা এক্সট্রা দেওয়া হয়, কখনো সেটা সুদ নামে, কখনো মুনাফা নামে, কখনো ইন্টারেস্ট নামে, এইভাবে নামকরণ করে তারা এটা যুক্ত করে। এখন আপনার অ্যাকাউন্টে যদি এটা যুক্ত হয় আর আপনি যদি মনে করেন যে এটা আমি খাবো না, তাহলে আপনি ওই পরিমাণ টাকা অন্য কাউকে দিয়ে দিলে কিংবা কোনো দরিদ্র মানুষকে যদি দান করে দেন, তাহলে ওই টাকাটা আপনার হয়ে গেল, এটা আপনার হয়ে যাবে। অর্থাৎ সেখান থেকে টাকাটা না উঠিয়ে আপনি আপনার পক্ষ থেকে আদায় করছেন, তখন ব্যাপারটা এমন হলো যেমন আপনি একটা রিসিট, জমার রসিদ কেটে আপনি যদি ব্যাংকে টাকা জমা দেন, তাহলে সেটা যেমন হয়ে গেল এটাও ঠিক অনুরূপ হয়ে গেল। সবচেয়ে ভালো হলো, সন্দেহমুক্ত হওয়ার অন্যতম উপায় হলো আপনি ওই পরিমাণ টাকাটা ওখান থেকে তুলে নেন, তুলে নিয়ে আপনি দান করে নেন, দান করে দেন। এরপরে আপনার যে পুঁজি আছে আপনি পুঁজি ওখানে বিনিয়োগ করেন, ওখানে রেখে দেন, গচ্ছিত রাখেন। এটাই একেবারে নিট অ্যান্ড ক্লিন হবেন আপনি, এটা আপনার জন্য উত্তম হবে। জাযাকাল্লাহু খায়রান। এবারের প্রশ্ন হচ্ছে যে ঠোঁটের নিচের চুল এগুলো দাড়ির অংশ হবে কিনা? দেখুন, ঠোঁটের নিচের যেই অংশ এইটা দাড়ি নাকি দাড়ির অন্তর্ভুক্ত কিনা এই ব্যাপারে বিস্তর মতভেদ রয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তুমি সন্দিগ্ধ বিষয় থেকে সন্দেহমুক্ত বিষয়ের দিকে ধাবিত হও। তাহলে যেখানে বিতর্ক আছে এটা দাড়ি না দাড়ি ছাড়া, তাহলে আমরা এই বিতর্কের ক্ষেত্রে সন্দেহমুক্ত হওয়ার জন্য আমরা চেষ্টা করব যে এই জিনিসটা রেখে দেওয়ার, না কাটার, তাহলে আমরা এই সন্দেহের মধ্যে অন্তর্ভুক্ত হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এর মধ্যবর্তী হচ্ছে সন্দিগ্ধ বিষয়, সন্দেহযুক্ত বিষয়। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষ যেগুলি জানে না। ওমানিত তাকামিনা শুবহাত, যে ব্যক্তি সন্দেহ থেকে মুক্ত হলো, বেঁচে থাকলো, ইস্তাবরা লিদ্দীনিহি ওয়া ইরজিহি, সে তার দিনকে এবং তার সম্মানকে সে রক্ষা করলো। ওমান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহ পতিত হলো সে হারামে পতিত হলো। তাহলে সন্দেহ যেখানে আছে আমরা সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করব। সুতরাং আমরা দাড়ির এই অংশটা আমরা না কেটে বরং এই অংশটা আমরা রেখে দেবো। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এবারের প্রশ্ন হচ্ছে যে টাকার বিনিময়ে দ্বীনের দাওয়াত দেওয়ার ব্যাপারে ইসলামের বিধান কি? নবী রাসূলগণ কি টাকার বিনিময়ে দাওয়াতি কাজ করেছেন কিনা? দেখুন, নবী রাসূলগণ দাওয়াতি কাজে টাকা নেন নাই এবং তিনি বলছেন, আমি তোমাদের কাছে কোনো টাকা চাই না, ইন আজরিয়া ইল্লা ইলাল্লাহ, আমি এর বিনিময় কেবল আল্লাহর কাছে কামনা করি। এখন নবী রাসূল আর সাধারণ মানুষের ব্যাপারটা একরকম নয়। আজকে আমাদের দেশে যে ব্যাপারটা হয়ে গেছে এটা হয়ে গেছে ট্র্যাডিশনাল। অনেক মানুষ আজকে আপনি লাখ লাখ টাকা খরচ করে আপনি একটা সেমিনারের আয়োজন করেছেন, কিংবা আপনি একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, কিংবা আপনি
এই ধরনের কোনো ব্যবস্থা করেছেন যেখানে আপনি মানুষকে কিছু দাওয়াতি কথা শোনাতে চান। এখন এখানে যে লোকটা আসবে তার তো আসার জন্য পাথেওর ব্যাপার আছে। যদি সে গাড়ি নিয়ে আসে তাহলে তার বেশি খরচ আছে, যদি সে বিমানে আসে তাহলে আরও বেশি খরচ আছে, সে যদি নিজস্ব কোনো বাহন নিয়ে যায় তাহলে তার খরচ আছে। এভাবে করে আপনাকে খরচটা তাকে দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো মানুষের যদি পেশাই হয় এটা যে সে মানুষকে দাওয়াত দেয়, সে মানুষের দাওয়াতি কাজটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে, তাহলে তার পরিবার পরিজন চালানোর জন্য সেই বিষয়টাও সমাজকে খেয়াল করতে হবে যে সে কিভাবে চলবে। আর এছাড়া যদি কেউ টাকাটা যদি সে চুক্তি করে নেয় যে আমি অমুক জায়গায় বক্তব্য দিলে 1 ঘন্টা বক্তব্য দেবো আমাকে 60,000 টাকা দিতে হবে, আমি 1 ঘন্টা বক্তব্য দেবো আমাকে 1 লাখ টাকা দিতে হবে, আমি 1 ঘন্টা বক্তব্য দেবো আমাকে 1.5 লাখ টাকা দিতে হবে, এরকম চুক্তি করে যদি কেউ এই দাওয়াতি কাজ করে কিংবা এরকম টাকা নেয় তাহলে তাকে বর্জন করা সবার জন্য জরুরি। বরং তার এই ধরনের দাওয়াত গ্রহণ করা থেকে আমাদের প্রত্যেকের বিরত থাকা দরকার। কারণ সে দাওয়াত দিচ্ছে না, বরং সে এখানে মানুষের সাথে টাকার চুক্তি করছে। সুতরাং আপনাকে আমাকে বুঝিয়ে শুনে চেষ্টা করতে হবে। এক্ষেত্রে সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের কাছেও আমাদের একটা আবেদন থাকবে, সেটা হলো এই, কখনো আপনি পরিবেশ পরিস্থিতি বুঝে একজন মানুষকে তাকে সম্মান করার পরিবর্তে আপনি তাকে অপমান করতে পারেন না। একটা লোক তার প্রয়োজনে কিংবা আপনাদের প্রয়োজনে সে যখন নিজস্ব গাড়ি নিয়ে যাবে তখন তো তার গাড়ি, তার ড্রাইভার, তার গাড়ির যে যন্ত্রাংশের খরচ আছে সেগুলি তো আপনাকে চিন্তা করতে হবে। তাহলে আপনি পাথরটা সেভাবে দিতে হবে। এখন একজন মানুষ গাড়ি নিয়ে যদি ধরেন এখান থেকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যায়, তাহলে তার গাড়ির আনুষঙ্গিক খরচ আছে তার 5,000 টাকা। এখন আপনি যদি তাকে 3,000 টাকা দিয়ে বলেন যে ভাই আমাকে মাফ করবেন, আমাদের সবাই টাকা পয়সা ওঠেনি, তা আর বেশি টাকা দিতে বললাম না, এটা নিয়ে যান, তখন সে কি খুশি হবে না বেজার হবে? আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। সুতরাং আমরা খালি টাকা নিয়ে বক্তব্য দেওয়াটা হারাম এটা বলবো, আর যাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো তাদেরকে সম্মান করব না, এই কথাটাও ঠিক নয়। উভয় দিকে খেয়াল করে আমাদেরকে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। অর্থাৎ আমরা যারা দাওয়াত দেই তারা যেমন চুক্তি করব না, ঠিক তেমনিভাবে যাদেরকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসবো তাদেরকে আমরা অপমান করব না। এই উভয় দিকে যখন আমাদের ঠিক হবে তখন এই চুক্তি মুক্তি এগুলি সব চলে যাবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জাযাকাল্লাহু খায়রান। পরবর্তী প্রশ্ন করছেন ভাই ইমতিয়াজ আহমেদ ইমন। প্রশ্ন হলো যে ইমানের ছোট শাখা যদি রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু তুলে ফেলা হয় তাহলে সর্বোচ্চ শাখা কি? সর্বোচ্চ শাখা ওই হাদিসেই বলা হয়েছে আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা। অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন হলো একজন বক্তা বলেছেন অজু করার পরে অজুর যে পানি থাকে সেটা মুছে না ফেলে সেখানে গায়ে রেখে দিলে গুনাহগুলো ঝরে যায়। এক্ষণে যদি কেউ সে পানি মুছে ফেলে তাহলে সে এই নেকি থেকে বঞ্চিত হবে কিনা এবং ওই বক্তার বক্তব্য ঠিক আছে কিনা? দেখুন, এটা হলো ইজতিহাদি মাসালা। ইজতিহাদি মাসালার কারণে যদি কারো ভুল হয়ে যায় সেও একটা নেকি পাবে, যদি ঠিক হয় তাহলে 2টা নেকি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অজুর পানির সাথে অজুকারীর সগীরা গুনাহগুলি ঝরে যায়, এমনকি তার নখের নিচে যে গুনাহগুলি থাকে সেগুলিও ঝরে যায়। এখন ধরুন যে আমি এমনভাবে অজু করলাম যে আমার শরীর থেকে একটুও পানি পড়লো না। রাসূলের যুগে যখন যেখানে পানির সমস্যা ছিল, স্বল্পতা ছিল, তখন তো আল্লাহ রসুল 250 গ্রাম পানি দিয়ে 1 মুদ পানি দিয়ে তিনি অজু করেছেন, আর 2 মুদ পানি দিয়ে বা 3 মুদ পানি দিয়ে পুরো শরীর গোসল করেছেন। তাহলে যদি অবস্থাটা এই হয় তাহলে পানি পড়বে কোত্থেকে? পানি তো পড়বে না শরীর থেকে, কারণ ওখানে খালি পানি হাতে ভরে মাথা করেছে, তাহলে ওখানে তো পানি পড়ারই সুযোগ নাই। তাহলে কোন আর গোনাগুলি পড়বে না? আসলে বিষয়টা ওইটা নয়, এটা পানি ঝরে যাওয়ার সাথে সম্পর্ক নয়, বরং অজুর অঙ্গ প্রত্যঙ্গ যে পানি দিয়ে ধুয়ে ফেলছে এই কারণে সগীরা গুনাহগুলি তার এমনি মাফ হয়ে যাচ্ছে। এখন যদি সে রুমাল দিয়ে মুছে, টিস্যু দিয়ে মুছে বা অন্য কিছু দিয়ে মুছে তাতে সমস্যা নাই, এই ফজিলত থেকে যে বঞ্চিত হবে না, ইনশাআল্লাহ সে সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান।